আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা সকলেই অবগত আছি আমরা যে মাসটির মাঝে উপনীত আছি সেই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা সময়কে তিনি বিভক্ত করেছেন। এই সময়গুলিকে মাসগুলিকে তিনি 12টি মাসে বিভক্ত করেছেন। এই 12টি মাসের মাঝে মুহররম মাসের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কোরআনুল কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম। নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনসমূহের সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনার মাসের সংখ্যা 12টি। তার মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এই 4টি মাস হচ্ছে জিলকত, জিলহজ, মুহররম ও রজব। এই 4টি মাসের মাঝে আবার মুহররম মাসের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। মুহররম এই শব্দটি হচ্ছে আরবি, এর অর্থই হচ্ছে সম্মানিত। এই মাসের মাঝে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ বা বড় ধরনের কোনো অপরাধ সংগঠিত করা যাবে না, যদিও সবসময়ই যে কোনো অপরাধ থেকে বেঁচে থাকতে হবে, থাকার চেষ্টা করতে হবে। তারপরও এই মাসে আরও ব্যাপকভাবে চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য। এই মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত অত্যন্ত ব্যাপক। মুহররম মাসের মাঝে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় দিক রয়েছে। আসুন সংক্ষিপ্তভাবে আমরা সেই বিষয়গুলি জানার চেষ্টা করি। তো আল্লাহর রাসূল এ সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন যে আফজালুস সিয়ামি বা'দা শাহরিন রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। অর্থাৎ মাহে রমাদানের সিয়ামের পরে সবচেয়ে মূল্যবান এবং দামি সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম, যেটা আমরা আশুরার সিয়াম বলে থাকি। আর প্রত্যেক ফরজ সালাতের পরে সবচেয়ে মূল্যবান সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এই মুহররম মাসের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল এর ফজিলত সম্পর্কে হাদিসে আরও বর্ণনা করেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন যে ইয়াউমুল আশুরা অর্থাৎ আশুরার দিন, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে যারা সিয়াম পালন করবে তাদের জন্য এতই ফজিলতের বিষয় যে তিনি আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি যে ইয়াউমুল আশুরার সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত যে 1 বৎসরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো এই সিয়ামটা কখন থেকে আসলো এ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। মূলত ইয়াউমুল আশুরা অর্থাৎ আশুরার সিয়ামটা আসছে সেই মুসা আলাইহিস সালামের সময় থেকে। মুসা আলাইহিস সালামের সময় যখন ফেরাউন অত্যাচারে নিবিষ্ট হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার থেকে এই ইয়াউমুল আরাফার দিনে এই ফেরাউনের দলবল সহ সকলেই সেই নদীতে পড়ে, সাগরে পড়ে মারা গিয়েছিল। তো আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ যখন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা সেই ফেরাউনের কবল থেকে বাঁচল, তখন আল্লাহর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করত। তো আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন তিনি দেখতে পেলেন যে মদিনার কিছু ইহুদিরা তারা ইয়াউমুল আশুরা অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে তারা সিয়াম পালন করে। তো আল্লাহ রাসূল তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কেন সিয়াম পালন করো এই মুহররম মাসের 10 তারিখে? তখন তারা বলল যে ওয়াকালু হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, একটা শ্রেষ্ঠ দিন। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমুহু, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাতের ব্যবস্থা করেছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমুহু, এবং ফেরাউন এবং তার সৈন্য সামন্তদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, অতএব এ কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ তিনি সিয়াম পালন করতেন। তো তখন আল্লাহ রাসূল বললেন
যে ফানাহনু নাসুমাহু, তখন তারা বলল আল্লাহ রাসূলকে যে এই জন্য আমরাও তার উম্মত হিসেবে সিয়াম পালন করি। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআনা হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তখন তিনি বললেন, আমি তো তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের নিকট আরও অগ্রগামী, অতএব তিনি নিজেও সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে এই সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। তো এই সিয়াম আসলে মূলত সিয়ামটা হচ্ছে আপনার মাহে এই মুহররম মাসের 10 তারিখে। তো কিন্তু যখনই সাহাবীরা একটা অভিযোগ করলো, হে আল্লাহর রাসূল, এই ইয়াউমুল আরাফাত, ইয়াউমুল মুহররমে তো এই বিভিন্ন ইহুদিরা সিয়াম পালন করে, তাহলে তো তাদের সাথে আমাদের একটা মিক্সড হয়ে যাচ্ছে, সামঞ্জস্য হয়ে যাচ্ছে, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে ইনশাআল্লাহ আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে এই মুহররম মাসের 9 তারিখে আমরা সিয়াম পালন করব। কিন্তু তৎপরবর্তী সময়ে আল্লাহ রাসূল পৃথিবীতে বেঁচে থাকেননি, কিন্তু এই নির্দেশটা বলবৎ থাকবে। এই জন্য এই মুহররম মাসের 9ম এবং 10ম, অথবা মুহররম মাসের 10ম অথবা 11তম দিনে সিয়াম পালন করা যাবে বলে ইসলামিক স্কলারগণ অভিমত ব্যক্ত করেছেন। তাই আমাদের উচিত এই মুহররম মাসের সিয়ামগুলি পালন করা। যদি দুটি সিয়াম আমরা পালন নাও করতে পারি কেউ কেউ, তাহলে অবশ্যই মুহররম মাসের 10 তারিখে যেন আমরা সিয়ামটা পালন করি, কারণ এই সিয়ামটা পালনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো, আমাদের বিগত 1 বছরের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমি অনুরোধ জানাবো, আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কামনায় আমরা এই মুহররম মাসের 10 তারিখে ইয়ামুল আশুরার দিনে সিয়াম পালন করি। তো এইগুলিতে হচ্ছে যে কথাগুলি বললাম, এগুলি হচ্ছে এই আমাদের মুহররম মাসের করণীয় বিষয়। এখন মুহররম মাসকে কেন্দ্র করে কিছু বেদায়াতি, কিছু শিরকি বিষয় আমাদের সমাজে কিংবা আমাদের দেশে বা পৃথিবীর কিছু কিছু দেশে দেখা যায়। বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখে আমরা জানি রাসূল ইসলামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। সেজন্য আমরা অবশ্যই দুঃখিত এবং ব্যথিত। কিন্তু সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে কিছু বেদাতি কর্মকাণ্ড করা হয় যেগুলি ইসলামিক শরীয়তে সমর্থন করে না। এর মাঝে একটি হচ্ছে, যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেছিলেন সেই দিন মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এরপরে মাতম করা হয়, অর্থাৎ হাই হোসেন বলে কান্নাকাটি করা হয়, চিৎকার করা হয়, হাউমাউ করে কান্নাকাটি করা হয়। তারপরে মরশিয়া করা হয়, অর্থাৎ মরশিয়া এটি আরবি শব্দের অর্থ হচ্ছে শোক গাথা বা শোক সঙ্গীত, অর্থাৎ তার নামে বিভিন্ন কবিতা, বিভিন্ন মিথ্যা বিভ্রান্তমূলক কিছু কথা, এমন কিছু কথা বলা হয় যেগুলি আসলে ওনার সাথে সম্পৃক্ত না, ওনার সাথে যায় না। এরপরে তাজিয়া করা হয়। তাজিয়া এটা আরবি শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া, অর্থাৎ কিছু শিয়াপন্থী লোকেরা তারা এমন কিছু তৈরি করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর তারা বানায়, একটা মানে ভুয়া কবর, একটা কবর তৈরি করে এরপরে একটা ঘোড়া চালিত গাড়ির মধ্যে উঠাইয়া সেখানে তারা তাজিয়া মিছিল করে এবং তারা মনে করে যে এই কবরের মাঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রূহ মুবারক হাজির হয়। এরকম তাদের ধারণা, যেগুলি স্পষ্ট শিরিক, এগুলি থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এরপরে তারা আরেকটি বিশেষ কাজ করে যেটা খুবই গৃহীত কাজ, সেটা হচ্ছে তারা বিভিন্ন তলোয়ার বা ছুরি নিয়ে তারা নিজের উপরেই নিজে আঘাত করে, রক্তাক্ত করে, জামা ছিঁড়ে ফেলে, যেগুলি স্পষ্টতেই ইসলামে নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলে গেছেন, লাইসা মিন্না মান দরাবাল হুদুদা ওয়া শাক্কাল জুউবা ওয়া দাআ বিদুআতিল জাহিলিয়া, যারা শোকে মুখে চটকাত করে, জামা ছিন্ন করে এবং জাহিলি যুগের মতো চিৎকার করে, তারা আমাদের দলভুক্ত নয়। অতএব এই কাজগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমি মুসলমান ভ্রাতৃমণ্ডলীকে অনুরোধ জানাবো যেন কিছুতেই এই কাজের মাঝে সম্পৃক্ত না থাকা যায়, সম্পৃক্ত থাকা আমাদের উচিত নয়। এরপরে কিছু শিয়াপন্থী লোক আছে যারা সাহাবীদেরকে গালমন্দ করে, এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে, যেগুলি স্পষ্টতেই মহা অপরাধ বলে বিবেচিত। তাই আমরা যেন এগুলি এই কাজের মধ্যে সম্পৃক্ত না থাকি, সেজন্য আমাদের সচেষ্ট হতে হবে। এরপরে আমাদের সমাজে কিছু বিভ্রান্তমূলক বিষয় দেখা যায় যে মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না, এই সুন্নতে খাতনা করানো যাবে না, এই সমস্ত কাজ করা হয়।
এরপরে এই খাবার দাবারের আয়োজন করে দোয়ার আয়োজন করতে হবে, এরকম বিষয় মনে করা হয়, যেগুলি শরীয়তের মাঝে স্পষ্টতই এলাও না। তাই আমরা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকি। এবং বিশেষ করে আমাদের করণীয় দিক হচ্ছে, আমরা আশুরার দিনে অবশ্যই সিয়াম পালন করব, আল্লাহর কাছে ক্ষমা চাব, দোয়া করব, এবং যে সমস্ত কথাগুলি একটু আগে আলোচনা করলাম যে বিদআতি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আশুরার দিনে যেন আমরা সিয়াম পালন করতে পারি এবং সমস্ত প্রকার বিদআতি কর্মকাণ্ড থেকে নিজেকে আমরা দূরে রাখতে পারি, সেই তৌফিক, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন।